নমো ভগবতে রুদ্রায়। এই মন্ত্রটি সূর্যোদয়ের সময় 108 বার জপ করতে পারলে অনেকটাই আপনারা বিপদমুক্ত হতে সক্ষম হবেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 28শে ফেব্রুয়ারি 2025। আজকের বার হচ্ছে শুক্রবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেক রাশির ক্ষেত্রে গ্রহগতির কি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং কোন গ্রহের প্রভাবে সুফল প্রাপ্তির যোগ রয়েছে, কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, লটারিতে কোনো ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা, পড়াশোনার ক্ষেত্রে কর্মজীবনের উপর কি প্রভাব পড়তে চলেছে, সারা দিনে আজ আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং অন্যান্য বাদবাকি বিষয় সম্পর্কেও বিস্তারিত আলোচনা রয়েছে। বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে, না টেনে। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে ওং নমঃ শিবায় লিখে যাবেন। ভগবানের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের অনেকটাই ভালো কাটবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে প্রতিপদ। আজকের দিনের নক্ষত্র হলো শতভিষা। আজকের দিনের করণ হচ্ছে কিন্তঘ্ন। তারপরেই শুরু হচ্ছে বপ। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে সিদ্ধি। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:47:56 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:20:03। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা 6:59:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 6:48:00। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:10:55 থেকে দুপুর 12:57:04 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত অর্থাৎ অশুভ সময়টি হচ্ছে সকাল 11:07:29 থেকে দুপুর 12:00 থেকে 00 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা চেষ্টা করবেন এই অশুভ সময়টিকে এড়িয়ে চলতে। সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, কালসর্প দোষে যারা ভুগছেন কিংবা শনিদেবের রোষের মুখে যারা পড়েছেন, শনি দশা চলছে যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক সপ্তাহে শনিবার মানুন এবং প্রত্যেক দিন সূর্য উদিত হওয়ার সময় পূর্ণ বস্ত্রে, শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবের গায়ত্রী মন্ত্র জপ করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে কিছু অর্ঘ্য নিবেদন করুন। তাতে করে এই সমস্ত খারাপ দোষের প্রভাব কেটে যাবে। তার পাশাপাশি সন্তানদের আচরণে যারা দীর্ঘদিন ধরে মনে কষ্ট পেয়েছেন, বিভিন্ন রকম দুঃখ দুর্দশায় ভুগছেন, আত্মগ্লানিতে খুব কষ্ট পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও মানসিক শান্তি বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে বোঝাপড়া ভালো হবে। পুরনো সমস্ত রকম ঝামেলা অশান্তি আজ মিটে যাবে। স্ত্রীর সঙ্গে আপনাদের কিছু সম্পর্কের মজবুতি বাড়বে। পিতামাতার সঙ্গে আজ ভালো ব্যবহার করার একান্ত প্রয়োজন রয়েছে, না হলে আজ কিন্তু পিতামাতার অভিশাপ আপনার ওপর পড়তে পারে। ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় না থাকলেও খুব একটা খারাপ সম্পর্ক হবে না। তবে অতীতের কোনো সমস্যাকে কেন্দ্র করে আজ যদি বিরক্ত ফিল করেন, সেখান থেকে কিন্তু ঝামেলা অশান্তির উৎপত্তি হতে পারে। কর্মক্ষেত্রে অর্থাৎ আপনারা যারা সরকারি কিংবা বেসরকারি কর্মপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন না। আজ প্রচুর পরিমাণে
পরিশ্রমের ফলে ক্লান্তিভাব ফুটে উঠবে, সহকর্মীরা সর্বক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে এবং আপনাদের সব কাজে খারাপের দিকে নিয়ে যাবে, আপনার সব কাজেই বিড়ম্বনা তৈরি করবে। তাই চেষ্টা করুন নিজের কাজটি নিজের সমস্ত রকম মনোযোগ দিয়ে সঠিকভাবে করার। তাতে করে কাজের জায়গায় আপনাদের নিজেদের কাজের ওপর আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং সব ক্ষেত্রে নিজেদের জায়গা শক্ত করতে সক্ষম হবেন। কাজের পাশাপাশি আজ আয় উপার্জন টুকিটাকি হতে পারে। বেরোজগারীদের জন্য আজ কিন্তু কম বেশি কাজের সুযোগ আসবে। পছন্দসই যে কোনো কাজে অল্প হলেও আজ অর্থপ্রাপ্তি করতে সক্ষম হবেন। তবে যারা লটারি কাটতে ভালোবাসেন কিংবা প্রত্যেকেই লটারি কাটেন, জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তবে আজ কিন্তু ফ্রড কেসে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লটারিতে অযথা অর্থ নষ্ট করলে, আজ অর্থের অপচয় হলে অর্থের কিছুটা অভাব অনটন দেখা দিতে পারে। ভবিষ্যতের জন্য কোনো সঞ্চয় কিংবা পুঁজি না থাকার কারণে আজ অনেকের কাছেই হ্যারাস হবেন। তাই চেষ্টা করুন অযথা টাকা পয়সা খরচ না করে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে। তার পাশাপাশি বন্ধুরা, স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে চলেছে। অপুষ্টিজনিত কোনো সমস্যায় আজ ভুগতে পারেন। থ্যালাসেমিয়া রোগী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু জীবন বিপন্ন হতে পারে। তাই আগের থেকে নিজেদের ট্রিটমেন্ট করানোর চেষ্টা করুন এবং সেই অনুযায়ী সমস্ত কিছু আগের থেকে ঠিকঠাক করে রাখার চেষ্টা করুন। আজ কিছুটা জ্বর জ্বালায় ভুগতে পারেন। বিকালের দিকটায় বাতের ব্যথায় ভোগান্তি বাড়তে পারে। ঠান্ডা গরমে শ্বাসকষ্ট, প্রেসার হাই হওয়া, কফের চাপে ভোগান্তি বাড়বে। যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আজ বিবাহের সম্বন্ধ আসতে পারে। ভালো কোথাও বিবাহের সম্বন্ধ ফিক্সড হতে পারে। বন্ধুরা, আজ পাড়া প্রতিবেশীদের সঙ্গে বুঝে শুনে না চললে আপনাদের কিছুটা অসম্মান হতে পারে, অপমান হতে পারে। গৃহপালিত কোনো পশু পাখির জন্য আজ গৃহে কিছু অশান্তি হতে পারে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। তবে নিজের মুখের ভাষা সংযত রাখুন। আজকের আচরণটি ঠিক রাখার চেষ্টা করুন, নচেত পরবর্তী সময়ে প্রচুর পরিমাণের মানসিক কষ্ট বাড়তে পারে। দুঃসম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে আজ অনেক সাপোর্ট পাবেন। মানসিকভাবে তাদের কাছ থেকে সাপোর্ট পাওয়ার কারণে আজ কিন্তু অনেকটাই মানসিক জোর ফিরে পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, আত্মীয় স্বজনদের বাড়িতে আসা যাওয়া কম বেশি হতে পারে। কোনো শুভ অনুষ্ঠান কিংবা মাঙ্গলিক কাজের পরিকল্পনা করতে পারেন। তবে আজ সেই সমস্ত কাজ করার থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয় হবে। কাউকে যেচে পড়ে কোনো উপদেশ দিতে যাবেন না। কারোর উপকারে আজ লাগতে পারলে করুন, তবে নিজের থেকে কোনো সাহায্যের হাত না বাড়ানোই ভালো হবে। নচেত মানুষ কিন্তু আপনার এই সাহায্যের অপনিন্দা করতে পারে এবং আপনার অসম্মান করতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 54, শুভ দিক যদি বলা হয় পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 6টা বেজে 45 মিনিট 36 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 54 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনাদের সমস্ত রকম খারাপ দশা কেটে যাবে। নিজেদের জীবনে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে। বিকেলের দিকটায় আরও অনুতাপের বশবর্তী হয়ে নিজে কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই চেষ্টা করুন কোনো ভুল না করার জন্য। অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন। অসৎ কোনো লোকের জন্য আপনার বদনাম হতে পারে। শত্রুরা আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। আজ কারোর সঙ্গে ব্যক্তিগত বিষয়ে আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। তবে সঠিকভাবে না দায়িত্ব পালন করতে পারলে কিন্তু আজ বদনামের ভাগিদার হতে পারেন। সেবামূলক কাজে আনন্দ লাভ হবে। কুচিন্তার কারণে মনে কষ্ট বৃদ্ধি পাবে। লটারির থেকে কিছু আয় হতে পারে। ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে। ক্ষত কিন্তু আজ গায়ে পরিণত হতে পারে। তাই ইমিডিয়েটলি তার চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে। সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে।
তাই আজ কিছুটা মনে কষ্ট হতে পারে। গৃহ আপনজন ত্যাগ করে দূরে কোথাও যাওয়ার জন্য যাত্রা হতে পারে আজ। বন্ধুরা, আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি লাভ পাবেন। তার পাশাপাশি তর্কে বিতর্কে বিশেষভাবে লাভবান হতে চলেছেন যুক্তিপূর্ণ কথার মাধ্যমে। সংসারে কাউকে মানসিক যন্ত্রণা ভোগান্তি আজ হতে পারে। সংসারের কেউ আজ কিন্তু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আজ আপনাকে অবাক করে দেওয়ার মতন কোনো সুখবর আসতে পারে। দুপুরের দিকটায় মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি হতে পারে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে, তাই চেষ্টা চালিয়ে যান, সফলতা আসবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল পরিস্থিতি সামনে আসতে চলেছে, তবে কখনোই কোনো জায়গায় গিয়ে নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা যদি আপনার মধ্যে থাকে, তাহলেই একমাত্র আপনি সেই জায়গায় পরিপাটিভাবে থাকতে পারবেন এবং শিক্ষার কেন্দ্রতে আপনি খুব খুশি থাকবেন। নচেত কিন্তু মন ডাইভার্ট হতে পারে, বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে পারেন। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। সংসারে ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে আজ মন টানবে এবং সেই সাহায্য করতে গিয়ে আজ কিন্তু কিছু খরচাপাতি হতে পারে। ব্যবসায় সুখবর আসতে পারে। ব্যবসা নিয়ে নতুন চিন্তাভাবনা আজ করতে পারেন। রক্তচাপ নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে চলেছে। অনলাইন প্রোডাকশনের জন্য আজকের দিনটা ভালো রয়েছে। ফ্যাশন ডিজাইনারদের জন্য আজ বড় বড় কোনো শোরুম কিংবা শপিং মল থেকে ডাক পেতে পারেন। অনেক অর্গানাইজেশন থেকে আজ ডাক পেতে পারেন। বড় বড় ইন্ডাস্ট্রিতে আজ আপনাদের জন্য বেশ ভালো সুযোগ লাভ করতে চলেছেন। যারা অন্যের অধীনে কর্মরত রয়েছেন কিংবা কোম্পানি সেক্টরে জব করছেন, তাদের জন্য আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। তবে রাজনৈতিক প্রভাব কর্মক্ষেত্রে আজ পড়তে চলেছে। তবে রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত মাতামাতি করলে বসের সঙ্গে আজ ঝামেলা অশান্তি হতে পারে। সর্বক্ষেত্রে সহকর্মীদের সাপোর্ট আজ লাভ করতে চলেছেন। টিম ওয়ার্ক কাজে সফলতা আসতে পারে। কাজের সূত্রে আজ কিন্তু দূরে কোথাও ভ্রমণ হতে পারে। পাওনা টাকা আদায় করতে গিয়ে কিছু সমস্যা ফেস করবেন, তবে সঠিক পরিকল্পনা করে অগ্রসর হতে পারলে আজ কিছু পাওনা টাকা আদায় হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য আজ দুশ্চিন্তা বাড়তে পারে, তবে সেই অনুযায়ী চেষ্টা করেও আজ হয়তো ঋণ শোধ করতে পারবেন না। নতুন করে কোথাও ঋণের জন্য অ্যাপ্লাই করতে চাইলে কিংবা লোনের জন্য আজ দৌড়ঝাঁপ করতে চাইলে আজ স্থগিত রাখাটাই ভালো হবে। ভুল করে আজ ভুল জায়গায় লোন করার কারণে পরবর্তী সময় মানসিক চাপ বাড়তে পারে, অনেক জটিল সমস্যায় পড়তে পারেন। তাই বুঝে শুনে লোন করার চেষ্টা করুন। বন্ধুরা, আজ কিন্তু প্রেজেন্টেশন স্কিল আপনার মধ্যে ভালো থাকার কারণে সবার কাছে সবার সামনে সমস্ত কিছু জিনিসপত্র আজ প্রেজেন্টেশন ভালো হওয়ার কারণে আজ কিন্তু আপনাদের দাম বেড়ে যেতে পারে। অর্থাৎ আপনাদের যে কোনো প্রোডাকশন হাউস কিংবা যে কোনো ব্যবসায় বড় বড় ইন্ডাস্ট্রিতে আপনাকে অফার করতে পারে কোনো ভালো কাজের জন্য। যারা বেরোজগারি রয়েছেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 70, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং যদি বলা হয় বন্ধুরা বাদামি, শুভ সময় হচ্ছে সকাল 8টা বেজে 36 মিনিট 47 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 17 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আপনাদের জীবনে সর্বদা সুখ শান্তি বজায় থাকবে, কুদৃষ্টি কেটে যাবে এবং সমস্ত রকম খারাপ দশা থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন। কাজের ক্ষেত্রে আজ লাভবান হবেন, সব জায়গায় প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ আপনাদের মধ্যে সুপ্ত অবস্থায় থাকার যে প্রতিভাটা সেটা কিন্তু বহিঃপ্রকাশ ঘটতে চলেছে। আপনাদের অন্তরের সমস্ত রকম ভয় দুঃখ দুর্দশা দূর হবে। ভোলানাথের পূজার্চনা করতে পারলে তাতে করে কিন্তু আপনাদের জীবনটি আরো সুখময় শান্তিময় হয়ে উঠবে। তবে সর্বক্ষেত্রে ব্যয় করার আগে পরিকল্পনা করুন, ভাবনা চিন্তার চেষ্টা করুন, পরিস্থিতি বুঝে ব্যয় করার চেষ্টা করুন। অযথা কোনো লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত আশা আকাঙ্ক্ষার দরুন কোনো ভুল সিদ্ধান্ত আজ নেবেন না। ব্যবসায় গতানুগতিকভাবে চলতে পারে, তবে নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে
অভিজ্ঞ কোনো মানুষ কিংবা পিতার পরামর্শ লাভ করতে পারেন। ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে চলেছেন। বোনের সাহায্যে আজ বড় কোনো জায়গায় সুযোগ হতে পারে। দাম্পত্যের সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। স্ত্রীর সঙ্গে সমস্ত রকম ভুল বোঝাবুঝি, ঝামেলা, অশান্তি মিটে যাবে। মা বাবার সম্পত্তির ভাগ আজ বেশি মাত্রায় লাভ করতে চলেছেন, যার ফলে ভাইয়ের সঙ্গে কিছু কথা কাটাকাটি, তর্কাতর্কি হতে পারে। আজ সব কাজ বিচক্ষণতার সাথে করবার প্রয়োজন রয়েছে, না হলে সামান্য ভুল চুকে আপনার বড় ক্ষতি হতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ পাবেন। ভ্রমণে অযথা হয়রানির শিকার হতে পারেন। ভ্রমণ করতে গিয়ে আজ কিছু সমস্যার সম্মুখীন হতে চলেছেন। নতুন জায়গা, নতুন পরিবেশে আজ কিন্তু কোনো চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কাউকে সুপরামর্শ দিতে গিয়ে আজ কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারেন, অপমানিত হতে পারেন। মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বেঁধে যেতে পারে বিকেলের দিকটায়, তাই সেদিকটায় ভীষণভাবে মনোযোগ দিতে হবে। শ্বশুরকুলের সাহায্যে আজ বড় বড় কিছু দুর্ঘটনার সম্মুখীন থেকে রক্ষা হতে পারবেন এবং পথ দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন। সন্তানের চাকরির যোগ দেখা যাচ্ছে। সন্তানদের চাকরি কিংবা ভালো কাজের জন্য আজ কিছুটা গর্ব করার সুযোগ পাবেন। যারা বেরোজগারি রয়েছেন তাদের জন্য দিনটা খুব কষ্টকর হতে চলেছে। আজ আপনাদের তেমন কোনো কাজের সুযোগ হবে না, যার ফলে সবার কাছেই কিন্তু আপনি একটা হেলা ফেলার মানুষ হয়ে উঠবেন, যার ফলে আজ কিন্তু নেগেটিভ চিন্তাভাবনা মাথার মধ্যে আসতে পারে, হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন। তাই সমস্ত রকম এই সমস্ত দুশ্চিন্তাগুলো কাটিয়ে চেষ্টা করুন নিজেদের জীবনে নতুন কিছু করবার একটা জেদ, প্রবণতা তৈরি করতে। আপনার দ্বারাও সম্ভব হবে, তাই হাল কখনো ছাড়বেন না। চেষ্টা চালিয়ে যান, সফলতা আসবে। লাগাম ছাড়া আশায় আজ রাতের দিকটায় দুশ্চিন্তা বাড়তে পারে। আত্মীয় স্বজনদের দ্বারা আজ বহু রকম হয়রানির শিকার হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে নিজেদের ওয়েট বুঝে চললে আরও ভালো ফল পাবেন। অযথা অন্যের সঙ্গে হিংসা করে কিংবা অন্যকে খারাপের দিকে ঠেলে দিয়ে নিজেদের উন্নতি সাধন করতে চেষ্টা করলে আজ কিন্তু বিপদে পড়তে পারেন, কখনো সমস্যায় জর্জরিত হতে পারেন। তাই চেষ্টা করুন অন্যকে না বিপদে ফেলে নিজের কেরিয়ার কিভাবে সুন্দর করা যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করতেই। শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিংবা সরকারি কোষাগার থেকে আজ স্কলারশিপের মাধ্যমে কোনো অর্থ প্রাপ্তি হতে পারে। নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আজ যুক্ত হতে পারেন। সামাজিক কাজকর্মের মাধ্যমে আজ কিছুটা শান্তি লাভ করতে সক্ষম হবেন। ধর্ম বিষয়ক আলোচনায় মনে শান্তি থাকবেই। ভ্রমণের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। কাজের সূত্রে আজ ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অন্যের অধীনে কাজ করছেন কিংবা অন্যের ব্যবসায় কর্মচারী হিসেবে নিযুক্ত রয়েছেন তাদের জন্য আজ কিন্তু বুঝে শুনে প্রত্যেকটা ক্ষেত্রে বুদ্ধি খাটিয়ে চলতে হবে, না হলে আজ কোনো অপবাদ, নিন্দা জুড়তে পারে। তার ফলে আপনার অসম্মান, অপমান হতে পারে। কাজের জায়গায় আজ আপনি লাঞ্ছিত, গঞ্জনা, অপবাদ সহ্য করতে হতে পারে। তাই সব কিছু বুঝে শুনে চলাটা ভীষণ রকম প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 54, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে সকাল 7:36:11 থেকে সকাল 9:55:40 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় জয় বাবা গণেশের জয় লিখতে ভুল করবেন না। গণেশের আশীর্বাদে আপনাদের উপস্থিত বুদ্ধি আজ কিন্তু বৃদ্ধি পাবে। সব ক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগিয়ে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ কোনো নতুন বন্ধু পাওয়ায় প্রচুর পরিমাণে মনে আনন্দ থাকবে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। বাতের ব্যথায় কষ্ট পাবেন। ভ্রমণের জন্য সমস্যায় কিছু ব্যয় বাড়তে পারে। বুদ্ধির ভুলে ব্যবসায় ক্ষতি হওয়ার যোগ রয়েছে। একটু সাবধানে চলাফেরা করার দরকার রয়েছে, না হলে রক্তপাতের যোগ রয়েছে। যে কোনো দিক দিয়ে আজ কিছু অর্থ আসতে পারে, তবে বুঝে শুনে খরচা না করলে, সব দিকটায় নজর না রাখলে আজ সেই সুযোগটুকুও হাতছাড়া হতে পারে। স্নায়বিক রোগে আজ কিছুটা সকালের দিকে ভুগতে পারেন। বাড়তি খরচের জন্য ঋণ গ্রহণ হবে। প্রেমের ব্যাপারে চিন্তা বাড়তে পারে, তবে বুঝে শুনে জীবনসঙ্গী চুজ না করলে আজ কিন্তু মনের দিক থেকে প্রচুর পরিমাণের প্রেম ঘটিত বিষয়ে জর্জরিত হবেন।
আয় ও ব্যয়ের ভেতরে সমতা ঠিক থাকবে না। বাড়িতে অনেক বন্ধুর সমাগম ঘটতে পারে। শরীর নিয়ে কিছু কষ্ট রাতের দিকটায় ভুগতে হবে, তাই আগের থেকে সমস্ত রকম মেডিসিন রাখার চেষ্টা করুন। বুদ্ধির জোরে শত্রুদের জয় করতে সক্ষম হবেন। ভাই বোনের সম্পত্তির ব্যাপারে কিছুটা বিবাদ হতে পারে। বিকেলের দিকটায় ভুল বোঝাবুঝির সূত্র ধরে আজ কিন্তু ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যাবে। সম্মান নিয়ে টানাটানি হতে পারে। কোনো বিষয়ে অতিথিদের সঙ্গে ঝামেলা অশান্তি বাড়তে পারে। আজ কোনো ক্ষতির সম্ভাবনা রয়েছে। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে। অপরের কারুর উপকার করতে গিয়ে কিছু খরচাপাতি বাড়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। সংসারে শান্তি দেখতে পাবেন, তবে সেটি কিন্তু শান্ত অবস্থায় ধৈর্যশীল হয়ে কথাবার্তা বলুন। আচার আচরণ পরিমার্জিত করুন। বুঝে শুনে কথা বললে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে। অযথা নিজেদের ক্ষমতার প্রভাব বিস্তার করতে যাবেন না, নচেৎ চাকরির স্থানে কিন্তু আপনাদের একটা টালমাটাল অবস্থা তৈরি হতে পারে। রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত মাথা ঘামালে, অতিরিক্ত কথাবার্তা বললে সমস্যা আরও বাড়তে পারে। পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ হবে। ভ্রমণে কোনো বাধা পড়তে পারে। যারা দীর্ঘসূত্রে ও বহুদিন ধরে পরিকল্পনা করে রেখেছেন ভ্রমণে যাবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজ সমস্যা বাড়তে পারে। সারাদিন কোনো প্রিয়জনের সঙ্গে থাকায় মনে কিছুটা আনন্দ থাকবে। খেলাধুলায় আজ শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তবে আজ কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিলে দাম্পত্যের জীবনে কোনো খারাপ প্রভাব পড়তে পারে। স্ত্রীকে নিয়ে অশান্তিতে অনেক দূর যেতে হবে। তবে বুঝে শুনে কথা বলুন। আচার আচরণটি ঠিক রাখুন। স্ত্রীকে বোঝার চেষ্টা করুন এবং নিজেদের যে ক্ষমতা সেটার বিস্তার করতে যাবেন না। তাতে করে সংসারে কিছু অশান্তি কলহ তৈরি হতে পারে। এগুলি যদি পরিবর্তন করতে পারেন, সংসারে শান্তি বিরাজ করবে এবং পরবর্তী প্রজন্ম ভালো কিছু শিখবে। আর্থিক ব্যাপারে সুবিধা হতে পারে। বিলাসিতার জন্য কিছু খরচাপাতি হতে পারে। ছোট খাটো সংসারে বিবাদ অশান্তি থাকবে, তবে সেদিকটা মনোনিবেশ করলে আজ কিন্তু হিতে বিপরীত হতে পারে। সন্তানের জন্য আনন্দ বাড়তে পারে। বাড়তি কোনো কথায় আজ বিবাদ তৈরি হতে পারে পাড়া প্রতিবেশীদের সঙ্গে। মনে আশার সঞ্চার ঘটতে পারে। ব্যবসা ক্ষেত্রে ভালো সুযোগ হাতছাড়া হওয়ার দরুন আজ কিন্তু মানসিক চাপ কিছুটা থাকবে। মানসিক অশান্তি বাড়তে পারে। কোনো কাজে টাকা পেতে দেরি হওয়ার কারণে আজ কিন্তু দুশ্চিন্তা মানসিকভাবে থাকতে পারে। মানসিক দ্বিধাগ্রস্ত অবস্থায় পড়তে পারেন। সন্তানদের পড়াশোনার জন্য কিছু খরচাপাতি বৃদ্ধি পেতে পারে। তবে আজ চেষ্টা করুন অযথা হঠকারী সিদ্ধান্ত না নিয়ে হিসেব করে চলবার। খুব বেশি আনন্দে কাউকে কোনো কথা দিতে যাবেন না। পরবর্তী সময় কথা না রাখতে পারলে আপনাদেরই লজ্জা হবে। তাই চেষ্টা করুন পরিস্থিতি বুঝে তারপর চলার। খুব বেশি আনন্দে আজ কিন্তু অনেক কিছু সমস্যা তৈরি হতে পারে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে পায়ে কিংবা কোমরে চোট পেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 78, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 10:36 থেকে দুপুর 1:17 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। দুর্গা মাতার আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত রকম বহিরা চিন্তা ভাবনা ত্যাগ হবে। দুষ্টের দমন করতে সক্ষম হবেন। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। গৃহে শ্রীবৃদ্ধি ঘটবে। তবে মহিলাদের সম্মান করে চললে মা দুর্গাও কিন্তু প্রসন্ন হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? সিনিয়রদের থেকে কিছু শেখার জন্য আজ মনে আনন্দ থাকবে। অনেক কিছু নতুন নতুন শিখতে পারবেন। অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে সক্ষম হবেন। তবে দৈনন্দিন জীবনে আজ কিন্তু কিছুটা সমস্যা আপনার মাইন্ডকে গ্রাস করতে পারে। আপনার মানসিকভাবে কিছু দুশ্চিন্তা লেগে থাকতে পারে। আঘাত না করে যত্নশীল হন। কিছু নেগেটিভ চিন্তাভাবনা দূর করে পজিটিভ চিন্তাভাবনা করার চেষ্টা করুন। আজ নিজেদের পরিশ্রমটিকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারলে আর্থিক উন্নতি ঘটবে। ভুল জিনিসে আজ আগ্রহ প্রকাশ করলে কিন্তু ঠকে যেতে পারেন। মনে করে নতুন সুযোগ গ্রহণ করার চেষ্টা করুন। লটারি কাটা কিংবা ফটকা অর্থপ্রাপ্তির যোগ যেখানে রয়েছে সেখানে অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে ঝাঁপিয়ে পড়বেন না।
বুঝে শুনে শুভ সময় দিকে তারপর এগোনোর প্রয়াস করুন। যোগাযোগ কিংবা আলোচনার মাধ্যমে আজ কিন্তু ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপারে এগোতে পারেন। আইনি সমস্যায় জর্জরিত থাকলে ভালো কোনো আইনজীবীর পরামর্শ নেওয়ার চেষ্টা করুন এবং সঠিক তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করুন। মেজাজ হারিয়ে ফেলতে পারেন কোনো কাজে, যার ফলে কিন্তু আজ অনেকেই আপনার নামে দুর্নাম করতে পারে। আপনার আচার আচরণটি সঠিক না থাকার কারণে অনেক সমস্যা দেখা দিতে পারে। সবার কাছে আপনি একটা ভীতু মানুষ কিংবা অসম্মানিত হতে পারেন। অনুতাপ করতে হবে বেশি কিছু ঘটনাকে কেন্দ্র করে। জীবনের সুন্দরভাবে বাঁচতে হলে চেষ্টা করুন সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু ছোট কারোর থেকে কিংবা আপনার বয়সের তুলনায় ছোট কোনো মানুষের থেকে আজ নতুন কিছু শিখতে পারবেন। কোনো কাজের জন্য আজ আপনাদের বিকেলের দিকটায় কিছুটা আত্মনির্ভরশীলতা বাড়বে। তার পাশাপাশি বন্ধুরা, কাজে ভুল হওয়ার জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে। কোনো কাজের জন্য আজ আপনাকে প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করতে হবে। অতীতের কোনো ভুল কাজের জন্য আজ দুশ্চিন্তা লেগে থাকবে। তবে অতিরিক্ত দুশ্চিন্তা করলে শারীরিকভাবে বহু কষ্টের মুখোমুখি হতে চলেছেন। তাই চেষ্টা করুন অতিরিক্ত দুশ্চিন্তা না করে কিছুটা আনন্দ উল্লাসে থাকতে। বন্ধুবান্ধবের সঙ্গে আজ মেলামেশার সময় সর্বদা সতর্ক থাকবেন। আজ জীবনে কোনো পথচারীর সঙ্গে ঝামেলা অশান্তিতে জড়াতে পারেন। তাই অযথা অপরিচিত কোনো মানুষের সঙ্গে বাকবিতণ্ডায় না জড়ানোই ভালো হবে। বহিরাগত শত্রু অনেক তৈরি হতে পারে। আপনার পছন্দসই কোনো জিনিস কিংবা দামি কোনো জিনিস আজ হারিয়ে যেতে পারে। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি লাভ হবে। ধর্মীয় বিষয়ে কাজকর্ম করতে চাইলে আজ করতে পারেন। ভিন্ন ভিন্ন কোনো জাতিকে কেন্দ্র করে আজ কিন্তু রাজনৈতিক প্রভাব খাটাতে গিয়ে কিছু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করুন ভেদাভেদ না করে সমস্ত মানুষজনদের সাহায্য করতে এবং সবার উপকারে আসতে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু একটু জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করলে লাভবান হবেন। আজ ঝড় কিংবা প্রাকৃতিক দুর্যোগের দরুন কিছু ক্ষতির প্রভাব পড়তে পারে আপনার গৃহের উপর। আপন মানুষের জন্য আজ মনে কিছু কষ্ট পেতে পারেন। তাদের আচার আচরণে অসঙ্গতি লক্ষ্য করতে পারবেন। পাড়া প্রতিবেশীরা আপনাকে সবসময় প্রলোচনা দিবে ভালো কাজের থেকে খারাপ কাজের দিকে এগানোর জন্য। তাই চেষ্টা করুন অন্যের কথায় বেশি প্রভাবিত না হয়ে নিজের বোধ বুদ্ধিকে কাজে লাগাতে। আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন। তবে বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করুন। অর্থ থাকলে অর্থের অপচয় করা উচিত নয়। অর্থের অপচয় করলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। আপনার ক্রিয়াকলাপ আজ কিন্তু অন্যকে অনুতাপে ফেলতে পারে। আপনার সংস্পর্শে থাকা ব্যক্তিরা আপনাকেই অনুসরণ করে চলবার চেষ্টা করতে পারে। বন্ধুরা, আজ আপনাদের বিভিন্ন কাজে কিংবা যেখানে অন্যের অধীনে কর্মরত রয়েছেন সরকারি কিংবা বেসরকারি প্ল্যাটফর্মে, সেখানে কিন্তু ধৈর্যের আজ পরীক্ষা দিতে হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আজ যদি সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হন তবে স্ত্রীর সাহায্য নিতে পারেন। শ্বশুরকুল থেকে আজ কিছুটা মানসিক সাপোর্ট পেতে পারেন। দিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে। সঙ্গীত চর্চা কিংবা ড্যান্সে আজ কিন্তু আপনি নাম করবেন। আপনাদের পরিচিতি চারিদিকে ছড়িয়ে যাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 22, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা চুনি, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় হচ্ছে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের কৃপা লাভ করতে পারলে আপনাদের জীবনে সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে। সব ক্ষেত্রে নিজেদের মান সম্মান রক্ষা করে চলতে পারবেন এবং আর্থিক যোগ ভালো থাকবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ বন্ধু বান্ধবদের সঙ্গে অনেকটা আনন্দ উল্লাসের মজে থাকবেন। তবে খারাপ মাদক দ্রব্য সেবনের থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয় হবে। নচেত আজ তাকে কেন্দ্র করে গৃহে কোনো অশান্তি হতে পারে। অযথা কাউকে টাকা পয়সা ধার দিবেন না। যে শুনে ডকুমেন্টস রেডি করে দেওয়ার চেষ্টা করুন। আজ কাউকে বিশ্বাস করলে ঠকে যেতে পারেন। আজ বহু রকম হয়রানির শিকার হতে পারেন। ঋণ পরিশোধ করার জন্য মন থেকে ইচ্ছা থাকলেও আজ হয়তো তেমন কোনো উপায় হবে না। তবে নতুন করে কোথাও ঋণ না করাটাই ভালো হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় বলে মনে হচ্ছে সে কাজের জন্য কিছুটা প্রচেষ্টা করুন, সফলতা আসবে। প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারলে আজ সফলতা লক্ষ্য করতে পারবেন।
সন্তানদের কাজের বিষয়ে সুখবর আসতে পারে, তবে অতিরিক্ত আনন্দ উল্লাসের মধ্যে থাকার কারণে সেই দিকটাই নজর না দেওয়ার কারণে সন্তানরা কিন্তু কিছুটা হতাশ হয়ে পড়তে পারে। সারাদিন খুব আলস্যে কাটতে পারে, অলসতা আজ আপনার অনেক কাজেই বাধা হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটা সুফল নিয়ে আসতে চলেছে, তবে সব কিছুর জন্য ধৈর্য রাখতে হবে। ধৈর্য হারিয়ে ফেলে সব কিছু কিন্তু আজ বিফল হতে পারে। আজ নিজের সুবিধার জন্য অন্য কাউকে বিপদে না ফেলাটাই শ্রেয় হবে। সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে, তবে জলপথে কিংবা বায়ুপথে ভ্রমণ না করাটাই শ্রেয়। অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে। ভালো কোনো কাজের জন্য সুনাম বৃদ্ধি পাবে। প্রশাসনিক কাজে আজ আপনারা মুনাফা বৃদ্ধি করতে পারবেন। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, খুচরো ব্যবসায়ী রয়েছেন, কাঁচামাল কিংবা পোশাক আশাকের বিজনেস করছেন, বস্ত্রালয়ের বিজনেস করছেন, তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে পুলিশি ঝামেলায় পড়তে হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ আসতে পারে। বাড়ির সকলে মিলে আজ টুকিটাকি কাজে কিংবা আনন্দ অনুষ্ঠানে সামিল হতে পারে। বৈদ্যুতিক জিনিসপত্রের থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। খুব বুঝে না চলতে পারলে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যাওয়ার চান্স রয়েছে। কাউকে বেশি উদার মনোভাব দেখাতে গেলে, সরলতা দেখাতে গেলে আজ মানুষ আপনার সরলতার সুযোগ নিতে পারে। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হতে পারে। রক্তপাত থেকে সাবধানে থাকুন। ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। সকলের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলুন, তাতে করে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। আপনাদের শিক্ষার ভীষণভাবে কদর হবে। সকলের সঙ্গে আজ মিলেমিশে থাকার চেষ্টা করুন। কারোর কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অপমান, আজ লাঞ্ছনা গঞ্জনার শিকার হতে পারেন। তাই চেষ্টা করুন যুক্তিসম্মত কথা বলতে এবং আর ঠিক জায়গায় ঠিকভাবে আচার আচরণটি প্লেস করতে পারলে আজ আপনাদের সম্মান রক্ষা হবে। তার পাশাপাশি পিঠের ব্যথা, কোমরের ব্যথা, লিভারের সমস্যা, কিডনির সমস্যায় জর্জরিত হতে পারেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস কিংবা কোলেস্টেরলে ভুগছেন, তাদের জন্য কিন্তু আজ সমস্যা আরও বাড়তে চলেছে। ডায়েট চার্ট কন্ট্রোল না করলে সুগারের লেভেল কিন্তু ফল করতে পারে কিংবা প্রচুর পরিমাণের হাই হতে পারে, যেটা আপনার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। সপরিবারে ভ্রমণ করতে গিয়ে পথে ঘাটে কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন। বন্ধুরা, আজ দুঃসম্পর্কে কোনো আত্মীয়র কাছ থেকে আর্থিক সাহায্য লাভ করতে চলেছেন। শ্বশুরবাড়ি থেকে কোনো বিষয় নিয়ে অপমানিত হতে পারে। তাই চেষ্টা করুন নিজের দিক থেকে সবসময় সৎ থাকতে এবং কখনোই কোনো টাকা পয়সা কিংবা কোনো জিনিসপত্র নিলে তার রিটার্ন দেওয়ার চেষ্টা করুন। প্রেমের বিষয়ে আজ একটু ভাবনা চিন্তার মধ্য দিয়ে যেতে হবে। প্রেম সম্পর্কিত বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনা না করাটাই ভালো হবে। তবে পরিবারের সঙ্গে আলোচনা করতে পারেন। মাথা না মেনে নিলেও পরবর্তী সময় মেনে নেওয়ার চান্সটা বেশি মাত্রায় রয়েছে। বন্ধুরা, আর নতুন করে কাউকে প্রেম নিবেদন করতে হলে দিনটি বেশ ভালো রয়েছে। ছোটোখাটো কোনো উপহার দিয়ে প্রেম নিবেদন করতে পারেন। যারা অতীতের কথা ভেবে প্রচুর পরিমাণে ডিপ্রেসড হয়ে আছেন, কোনো কাজে মন বসাতে পারছেন না, তাদের জন্য বলবো ডিপ্রেশন ত্যাগ করুন। সমস্ত রকম পুরনো অতীতের কথা ভুলে গিয়ে বর্তমানটিকে সুন্দর করার চেষ্টা করুন। নিজেকে কাজে যুক্ত করার চেষ্টা করুন। তাতে করে আপনাদের মন মানসিকতা ভালো থাকবে এবং নতুন করে আয় উপার্জনের পথ খুঁজে পাবেন। অতীতের কথা যত অনুসরণ করুন ততই হয়তো কিছুটা কষ্ট, মনে চাপা কষ্ট বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 33, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং যদি বলা হয় গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 10:47:20 থেকে দুপুর 12:36:55 পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মীনারায়ণের জয় লিখতে ভুল করবেন না। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে জীবনের সমস্ত রকম বাধা বিঘ্ন কাটিয়ে উঠতে সক্ষম হবেন। গৃহে সুখ শান্তি বজায় থাকবে, লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে। ব্যবসা ক্ষেত্রে সমস্ত রকম কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হবে, ব্যবসায় উন্নতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? নিম্নোত্তর বিদ্যার্থীদের জন্য দিনটা খুবই শোচনীয়জনক হতে চলেছে। আজ অন্যকে ইচ্ছা করতে গিয়ে নিজেদের পড়াশোনায় গাফিলতি হতে পারে। তাই যে কোনো পরীক্ষায় কিংবা প্রতিযোগিতায় আজ কিন্তু বিফল হতে পারেন। তাই চেষ্টা করুন নিজেদের পড়াশোনায় মনোনিবেশ করতে। বন্ধুরা, কর্মে আলস্য দেখা দিতে পারে, তাই চেষ্টা করুন অলসতা দূর করে কর্মে কর্মঠ হয়ে উঠতে।
নিজেদের প্রতিভার প্রকাশ ঘটাতে এবং হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করতে। তাতে করে কর্মক্ষেত্রে আপনারা লাভবান হবেন, সব ক্ষেত্রে কিন্তু উন্নতি সাধন করতে সক্ষম হবেন। সপরিবারে আজ ভ্রমণে বাধা পড়তে পারে, বন্ধু বান্ধবের সঙ্গে ভ্রমণে গেলে অর্থ নষ্ট হতে পারে। স্ত্রীর সঙ্গে বুঝে শুনে চললে তাতে সুখ শান্তি বজায় থাকবে। মাথা গরম করে রাগ কিংবা জেদের বশে কোনো কথা কিংবা কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। তার পরিবর্তে আজ কিন্তু অপমান কিংবা ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সন্তানদের কিছুটা গাইড করার চেষ্টা করুন। সন্তানদের আচার আচরণ আজ কিন্তু খুব খারাপ লাগতে পারে। অন্যকে অসম্মান অপমান করার টেন্ডেন্সি সন্তানদের মধ্যে বেশি মাত্রায় লক্ষ্য করতে পারবেন। তাই চেষ্টা করুন সন্তানদের কিছুটা গাইড করতে এবং পরিবেশ পরিস্থিতি বুঝে চলার একটা মনোবৃত্তি দেওয়ার চেষ্টা করুন। সারাদিন অক্লান্ত পরিশ্রমের কোনো ছিটেফোঁটাও আপনার মধ্যে ফুটে উঠবে না। তবে আপনার কথাবার্তায় এই সমস্ত কথাবার্তা থাকার কারণে, কোনো যুক্তিসম্মত না হওয়ার কারণে আজ কিন্তু অনেকের কাছেই আপনি অসম্মানিত হতে পারেন। ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে আজ বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করলে আজ কিন্তু ঠকে যেতে পারেন। অযথা মানুষজন আপনাকে ঠকিয়ে দিয়ে যেতে পারে। আপনার ক্লায়েন্ট কিংবা ক্রেতারা আজ আপনার মজা উড়াতে পারে এবং আপনার সমস্ত কিছু লোকসান করতে পারে। তাই চেষ্টা করুন নিজেদের ব্যবসাটিকে নিজেরা ঠিকভাবে সামাল দিতে। মাথা গরম করার ফলে আজ কিন্তু হাতে আসা কাজও ভেস্তে যেতে পারে। দুপুরের পরে কোনো ভালো কাজে আজ নিজে ব্যর্থ হওয়ার কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। অযথা অন্যের কথায় বেশি গা ভাসাবেন না। পরক্রিয়ায় যুক্ত থাকলে আজ কিন্তু অনেক অর্থ নষ্ট হতে পারে। বেরোজগারীদের জন্য আজ অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজের সুযোগ হতে পারে। তবে অযথা ফ্রড জালিয়াতির কেসে কিংবা ফাঁদে পা দিবেন না, সেদিক থেকে কিন্তু সতর্ক থাকবেন। জাতিকাদের জন্য আজকের দিনটি মোক্ষম হতে চলেছে। বিবাহের ভালো সম্বন্ধ আসতে চলেছে, তবে খোঁজ খবর না নিয়ে কখনোই সম্মতি জানাবেন না, নচেত আজ কিন্তু ভুল জায়গায় সম্বন্ধ ফিক্সড হতে পারে। যারা দ্বিতীয় বিবাহের জন্য সম্বন্ধ খুঁজছিলেন তাদের জন্য দিনটা খুবই খারাপ হতে চলেছে। আজ অনেক জায়গায় সম্বন্ধ আসার দরুন আপনার গোপন কোনো কথা ফাঁস হয়ে যাওয়ার কারণে আপনার মান সম্মানে আঘাত লাগতে পারে কিংবা মানুষজন আপনাকে অসম্মান অপমান করতে পারে। তাই সেদিক থেকে বুঝে চলার চেষ্টা করুন। আপনার কোনো গোপনীয় কথা আজ কিন্তু আপনার আচরণে, আপনার কথার দ্বারাই বাইরে চলে আসতে পারে, যেটা আপনার জন্য মোটেও ভালো নয়। প্রেমের ক্ষেত্রে আজ মন ভাঙার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি লাইট খাওয়ার চেষ্টা করুন, তাতে করে স্বাস্থ্য ভালো থাকবে। বহুদিন স্বাস্থ্যের দিকে নজর না দেওয়ার কারণে শরীরের ভেতরে কিন্তু কোনো অসুখ সৃষ্টি হতে পারে। রাতের দিকটায় তার জন্য ভোগান্তিও বাড়তে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠদের কথা শুনে চললে পৈতৃক সম্পত্তি কিছুটা বেশি মাত্রায় লাভ করতে পারবেন এবং জমি বাড়ির সম্পত্তি ক্রয় করতে সক্ষম হবেন। তারপরে জ্ঞাতি শত্রুতার দ্বারা আজ কিন্তু পরিবেশ পরিস্থিতি ঘেঁটে যেতে পারে। আজ কোনো সমস্যায় জর্জরিত হতে পারেন। পাড়া প্রতিবেশীরা আপনাকে কোনো না কোনো ক্ষেত্রে সর্বদা অপমান করার চেষ্টা করতে পারে। তাই নিজেদের মান সম্মান বজায় রাখার চেষ্টা করুন এবং কিছু ভাবনা চিন্তা করে কথা বলার চেষ্টা করুন। বন্ধুরা, কর্মক্ষেত্রে যেখানে যুক্ত রয়েছেন, অর্থাৎ সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানে রয়েছেন, সেখানে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 9:17:00 থেকে দুপুর 2:14:37 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুল করবেন না। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে আর্থিক উন্নতি বৃদ্ধি ঘটবে। সমস্ত রকম দুঃখ দুর্দশা ক্লান্তি ভাব দূর হবে। সব ক্ষেত্রে আজ কিন্তু মাতা পিতার সাহায্য পাবেন এবং আপনারা আজ ব্যক্তিগতভাবে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। এরপরেই আমরা জেনে নিব বৃশ্চিক রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, যারা উদ্বিগ্ন ছিলেন, বহুদিন ধরে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগছিলেন, তাদের জন্য কিন্তু আজ কিছুটা চিন্তামুক্ত হতে সক্ষম হবেন। আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ করতে পারবেন। বাড়িতে শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করার থাকলে করতে পারেন। মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম এগোতে পারেন।
বিবাহযোগ্য জাতিকাদের জন্য বিবাহের যোগ আসতে চলেছে। জাতকদের জন্য কিছু সমস্যা তৈরি হতে পারে। ভুল কোথাও সম্বন্ধ ফাইনাল হওয়ার কারণে আজ ভোগান্তি বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, সন্তান স্থানীয় কোনো মানুষের কাছ থেকে নতুন করে আজ কিছু শিক্ষা নিতে পারবেন। কর্মজগতে তাদের কাছ থেকে কোনো সাহায্য লাভ করতে পারবেন, যার ফলে কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও কষ্ট কম হবে। তবে স্মার্ট ওয়ার্কের পাশাপাশি হার্ড ওয়ার্কও আজ আপনাকে অনেকটা মাত্রায় ভোগাবে, যার ফলে শারীরিক দুর্বলতা কষ্ট ফুটে উঠবে। তাই পুষ্টিকর খাবার গ্রহণ করার প্রয়াস করুন। বন্ধুরা, আজ আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। বুঝে শুনে ব্যবসাটিকে পরিচালনা করুন, নচেৎ মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। সেদিকটাই যৌথ ব্যবসায় ভালো রয়েছে। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। স্ত্রীর অতিরিক্ত চাহিদার জন্য আজ অনেক টাকা অযথা নষ্ট হতে পারে, তাই সেদিকটা স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন এবং নিজে হিসেব করে চলবার প্রয়াস করুন। বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সাহায্যে আজ ব্যবসায় কিছুটা হলেও উন্নতি করবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। তবে উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন, দিনটি কিন্তু মোটেও সুবিধাজনক নয়। শুভ কাজে কোথাও যাত্রা না করাটাই ভালো হবে। সন্তানের দ্বারা আজ ভালো ভালো কোনো কাজকর্ম হতে পারে। সন্তানরা আজ ভালো কোথাও কোনো প্রতিষ্ঠানে কাজে যুক্ত হতে পারে, যার ফলে কিন্তু আপনাদের আয় উপার্জন তুলনামূলকভাবে আজ বৃদ্ধি পাবে। বন্ধুরা, ভগবানের প্রতি ভক্তি আস্থা রাখতে পারেন, সমস্ত রকম কষ্ট দুর্দশা দূর হয়ে যাবে। তবে ভক্তির মতন করার চেষ্টা করুন। লোক দেখানো ভক্তি যদি করেন, তাহলে কিন্তু আজ মা লক্ষ্মী এবং বড় ঠাকুর শনি মহারাজ রুষ্ট হতে পারে। আপনাদের গ্রহগতিতে আজ কিন্তু কেতুর অবস্থানের কারণে সমস্ত কাজেই কিছু বাধা অনুভব করবেন। সমস্ত কাজে বহুমুখী পরিকল্পনা, বহুমুখী চিন্তাভাবনা আপনাকে দ্বিধাগ্রস্ত অবস্থায় ফেলতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার জন্য অভিজ্ঞ কোনো মানুষকে সঙ্গে রাখতে পারেন। নতুন করে কোনো কাজ শুরু করতে হলে পুরনো সমস্ত কাজকর্ম কমপ্লিট করার চেষ্টা করুন, তারপর নতুন কাজ শুরু করুন। প্রেম জীবনটি মোটেও সুখকর নয়। আজ প্রেমে ফাটল ধরতে পারে। বন্ধু বান্ধবের দ্বারা প্রেমে কিন্তু আরও ভুল বোঝাবুঝি বাড়বে। নতুন করে যদি প্রেমের সম্পর্কে যেতে চাইছেন, আজ সেদিক থেকে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। তবে অন্যের সঙ্গে আজ প্রবঞ্চনা করলে আপনার সঙ্গেও ভগবান কিন্তু ভীষণভাবে প্রবঞ্চনা করবে। তাই সেদিকটা সর্বদা মাথায় রেখে কাজ করবার প্রয়াস করুন। যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন, নতুন কোনো চ্যানেল ওপেন করছেন, তাদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। অর্থ লেনদেনের জন্য বিকেলের দিকটা ভালো রয়েছে। তবে পাওনা টাকা আদায় করতে হলে সকালের দিকটা চেষ্টা করতে পারেন। বন্ধুরা, আজ আপনারা নতুন কোথাও ভ্রমণে যাত্রা করতে চাইলে আজকের দিনে ভ্রমণ না করাটাই শ্রেয় হবে। কোনো মন্দির কিংবা পীঠস্থানে যাত্রা করতে চাইলে করতে পারেন। তার পাশাপাশি আজ বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের বিকেলের দিকটার শারীরিক অবস্থা কিন্তু কিছুটা বিপজ্জনক হতে চলেছে, যা আপনাকে খুবই উদ্বেগের মধ্যে ফেলবে। বিভিন্ন রকম যানবাহন নিয়ে যারা চলাফেরা করেন, তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। তবে কখনোই পুলিশ কর্তার সঙ্গে ঝামেলায় জড়াবেন না, না হলে অনেক অর্থ অপচয় হতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 42, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:11:45 থেকে দুপুর 1:17:20 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় লিখে যাবেন, যাতে করে মা লক্ষ্মীর কৃপায় সমস্ত সিদ্ধান্ত সঠিকভাবে নিতে সক্ষম হন এবং সব কাজে যাতে সফলতা আসে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে?
প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, জমি বা সম্পত্তির ক্রয় বিক্রয়ের জন্য দিনটা বেশ ভালো রয়েছে, তবে শুভ সময় দেখে কাজ করলে আরও লাভবান হবেন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে বুঝে শুনে করবার চেষ্টা করুন। যারা আগে অর্থ বিনিয়োগ করে ফেলেছেন আজ অযথা দুশ্চিন্তা করবেন না, তাতে করে আপনাদের স্বাস্থ্য খারাপ হতে পারে। সন্তানের কাজে গর্ববোধ করার সুযোগ পাবেন। কন্যা সন্তানকে কিছুটা গাইড করার প্রয়োজন রয়েছে। কন্যা সন্তান আজ কিন্তু প্রেম বিষয়ে কোনো ঘটনাকে কেন্দ্র করে অতিরিক্ত মানসিকভাবে আঘাত পেতে পারে, তাই তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, পেটের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে, হাঁটা চলায় খুব সাবধানে করার চেষ্টা করুন। আজ সব কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলে তা কেটে যাবে। বাড়তি কিছু খরচ হতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে। পথে কোনো বিভ্রাটে পড়তে পারেন, তবে বুঝে শুনে চলবার চেষ্টা করুন, তাতে লাভবান হবেন। অপরিচিত মানুষের সাহায্যে আজ কিন্তু পথে ঘাটে ট্রাম বাসে অনেক সুযোগ সুবিধা লাভ করতে চলেছেন। তার পাশাপাশি আজ প্রেম ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে নতুন করে জীবনসঙ্গী চুজ করতে হলে আজকের দিনটা একদম বাঞ্ছনীয় রয়েছে। বহুদিন ধরে কাউকে যদি আপনি প্রপোজ করবেন ভেবে রেখেছেন, আপনার মনের কথা বলতে চাইছেন, আজ বলতে পারেন, সেদিক থেকে সুফল লাভ হবে। ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন। দাম্পত্যের সম্পর্কে উন্নতি হবে। মা বাবার সম্পত্তি ভাগ বাটোয়ারা আজ করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। আজ সব কাজে খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ হবে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারেন, তবে ভ্রমণ বিষয়ক আলোচনা আজ হতে পারে। কাউকে আজ সুপরামর্শ দিতে গিয়ে বিপদে পড়তে পারেন এবং অপমানিত হতে পারেন। মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাঁধতে পারে, তাই চেষ্টা করুন সর্বদা মাথা ঠান্ডা রাখতে এবং হঠকারী সিদ্ধান্ত না নিতে। সোশ্যাল ফুলের সাহায্যে আজ কিন্তু লাভবান হবেন। সন্তানের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। সারাদিন ব্যবসায় গতানুগতিকভাবে চলবে। নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন, তবে যৌথ ব্যবসা না করাটাই ভালো হবে। পার্টনারশিপ ব্যবসায় আজ ক্ষতি হওয়ার যোগ রয়েছে। বন্ধুরা, যারা বহুদিন ধরে আইনি সমস্যায় জর্জরিত ছিলেন কিংবা আইনি সমস্যায় আপনাকে প্রচুর পরিমাণের ভোগান্তিতে ফেলেছে, তাদের জন্য দিনটি উন্নতিকর হতে চলেছে। আজ যে কোনো পাওনা টাকা আদায় করতে গিয়ে পুলিশি সাহায্য নিতে হতে পারে। আজ কোনো বড় বড় ইন্ডাস্ট্রি থেকে আপনার কাজের জন্য সুযোগ আসতে পারে। বেরোজগারীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য তেমন কোনো বিবাহের সম্বন্ধ নাও আসতে পারে, তবে আজ দুঃখ দুর্দশার মধ্য দিয়ে আপনাদের জীবনটা কাটতে পারে। একটা জীবন সঙ্গীর জন্য বহুদিন ধরে কিন্তু পরিশানির মধ্য দিয়ে ভোগার কারণে আজ তার হতাশা ফুটে উঠতে পারে, তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন। পরক্রিয়ায় যারা লিপ্ত রয়েছেন তারা কিন্তু নিজেদের সেফটির কথা সবার আগে মাথায় রাখুন এবং মান সম্মানটা বজায় রেখে চলবার চেষ্টা করুন। বন্ধুরা, আজ যে কোনো অনুষ্ঠান কিংবা ক্লাব কিংবা কোনো সংস্থা পরিচালনা করতে গিয়ে কিছু হিমশিম খেতে পারেন। নতুন করে কোনো পরিকল্পনা করতে গিয়ে আজ বহু রকম সমস্যা জর্জরিত হবেন। বহু দুশ্চিন্তা মাথায় আসতে পারে, তাই নিজেকে স্থির করুন এবং অভিজ্ঞ কারোর সঙ্গে আলোচনা করতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। প্রফেশনাল মূলক কোর্সে আজ কিন্তু লাভবান হবেন। বড় বড় জায়গা থেকে আজ কাজের সুযোগ আসতে পারে, তবে সাধারণ শিক্ষার্থীদের জন্য সামনের দিনগুলি কিন্তু খুবই কঠিন হতে চলেছে, তাই অযথা অনলাইন প্ল্যাটফর্মে সময় ইনভেস্ট না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার ভীষণ প্রয়োজন রয়েছে। যারা কম্পিউটার বেস কোনো কাজকর্ম করে থাকেন তাদের জন্য টুকিটাকি আয় উপার্জন হওয়ার চান্স রয়েছে। সঠিকভাবে যদি আপনারা কম্পিউটার কাজকর্ম করতে পারেন তাহলে আরও উন্নতি লক্ষ্য করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 24। শুভ দিক হচ্ছে অগ্নিকোণ। শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা। শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা দুপুর 12:17:11 থেকে বিকাল 4:54:38 পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম দুঃখ দুর্দশা কেটে যাবে, মানসিক দুশ্চিন্তা কাটবে এবং আর্থিক উন্নতি ঘটবে, মান সম্মান বৃদ্ধি পাবে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের
জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, এই রাশির অধিপতি হচ্ছে শনি মহারাজ। শনি মহারাজ হচ্ছে ন্যায়ের দেবতা, তাই সর্বদা ন্যায়পরায়ণ হয়ে উঠলে সর্বদা আপনাদের আরাধ্য দেবতার সান্নিধ্যে থাকতে সক্ষম হবেন। গ্রহের অবস্থানের কারণে আপনাদের নতুন কিছু শেখা এবং নতুন কিছু করার প্রতি আজ ভীষণভাবে আগ্রহ বৃদ্ধি পাবে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে বর্তমান থাকবে এবং যে কোনো ক্ষেত্রে লেনদেন করতে গিয়ে আজ কিছু সমস্যায় জর্জরিত হতে পারেন। তার পাশাপাশি অন্যের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতাটাও কিন্তু অনেকটা বেশি মাত্রায় রয়েছে। আপনাদের মুখে সবসময় মিষ্টতা থাকার কারণে আপনাদের কোনো খারাপ ব্যবহারই কখনো কারোর মনে দাগ কাটতে পারবে না। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সর্বদা বলা থাকে যে আপনারা যদি ভোলানাথকে সন্তুষ্ট করতে পারেন তবে সমস্ত রকম বাধা বিপত্তি দূর করতে সক্ষম হবেন। তাই ভোলানাথকে সন্তুষ্ট করতে হলে প্রত্যেক সোমবার মানার চেষ্টা করুন এবং প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ধুতরা ফুল অর্পণ করুন শিব ঠাকুরকে এবং কিছু মন্ত্র জপ করুন, তার পূজা অর্চনা করুন। তাতে করে কিন্তু আপনারা সমস্ত রকম বাধা বিপত্তি অতিক্রম করতে সক্ষম হবেন। পারিবারিক জীবন থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত কম বেশি শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। যে সমস্ত খারাপ দশায় আপনাদের লগ্নাধিপতি রয়েছে কিংবা আপনাদের কুদশা চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেই রকম খারাপ দশার কোনো প্রভাব আজ কিন্তু আপনাদের উপর পড়তে পারবে না। তাই ভোলানাথকে সন্তুষ্ট করুন। ভোলানাথকে সন্তুষ্ট করার মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে রুদ্রায়। এই মন্ত্রটি 108 বার জপ করতে পারলে সমস্ত রকম বাধা অতিক্রম করতে সক্ষম হবেন। আপনারা যারা বহুদিন ধরে পরিকল্পনা করছেন কোথাও ভ্রমণে যাওয়ার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু আজ বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। তাই বাধা পড়লে যাত্রা না করাটাই শুভ হবে। বন্ধুরা, আজ গরিব দুঃখী কোনো দুস্থ মানুষদের খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন, তাতে করে ভোলানাথ কিন্তু অনেকটাই প্রসন্ন হন। শিব পুরাণ বলে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচ্ছে ঈশ্বর। তাই জীব সেবায় নিজেকে নিয়োজিত করুন, তাতে করে ভগবানের সান্নিধ্য লাভ করতে বেশি মাত্রায় পারবেন। বন্ধুরা, আজ প্রকৃতিপ্রেমী হওয়ার কারণে অনেকের সঙ্গেই কিন্তু বিবাদ তৈরি হতে পারে, মতের অমিল ঘটবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধের কারণে সংসারে কিন্তু কম বেশি অশান্তি আজ লেগে থাকবে। কন্যা সন্তান পুত্র সন্তানরা আজ বিগড়ে যেতে পারে, ভুল পথে অযথা টাকা পয়সা নষ্ট করতে পারে। তাই তাদের কিছুটা বোঝানোর প্রয়াস করুন এবং বন্ধুর মতন আচরণ করে তাদের সঠিক পথ দেখানোর প্রয়াস করুন। তাতে করে কিন্তু সংসারের সুখ শান্তি একটু হলেও বজায় থাকবে। বন্ধুরা, আজ খাবার দাবারের ওপর বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করুন। তবে যারা ডায়াবেটিস এবং কোলেস্টেরল রোগী রয়েছেন তারা কিছু ডায়েট চার্ট ফলো করে চললে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। প্রত্যেক দিন প্রাতঃভ্রমণে যাওয়ার চেষ্টা করুন, যোগাসন করুন, তাতে স্বাস্থ্য মন দুই ভালো থাকবে। মন ভালো থাকলে স্বাস্থ্য এমনিতেই ভালো থাকবে। বন্ধুরা, প্রেম জীবনে কিন্তু সঠিক সঙ্গী চয়ন না করতে পারার কারণে বহুবার মন ভেঙেছে এবং আজকের দিনেও মন ভাঙার সম্ভাবনাটা রয়েছে, যেখান থেকে আপনারা কিন্তু ডিপ্রেশনে চলে যেতে পারেন, খারাপ নেশায় আসক্ত হতে পারেন। তাই এই সমস্ত ঝুট ঝামেলা থেকে নিজেকে দূরে রাখার প্রয়াস করুন এবং সর্বদা নিজেদের লক্ষ্যে ফোকাস থাকুন। নতুন কিছু করবার প্রয়াস করুন, কোনো কাজকর্মে নিজেকে নিযুক্ত করবার চেষ্টা করুন। তাতে করে আপনাদেরই মন ভালো হয়ে উঠবে, স্বাস্থ্যও ধীরে ধীরে ভালো হবে। বন্ধু বান্ধবের পরামর্শ কোনো ক্ষেত্রে নেবেন না। কখনো আপনাদের পরিকল্পনা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন না, নচেত সেগুলো ভেস্তে যেতে পারে। যারা ডাক্তারি প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু চারিদিকে আপনাদের সুনাম ছড়িয়ে পড়তে চলেছে। আপনাদের অনেক জায়গায় নতুন নতুন ক্লিনিক ওপেন হতে পারে। তার পাশাপাশি যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু কাজের বিশেষ প্রশংসা হবে, তবে সেই অনুযায়ী স্যাটিসফ্যাকশন হবে না, নিজেদের আয় উন্নতি সেইভাবে হবে না। বাড়ির থেকে দূরে থাকার কারণে মনে কিছুটা কষ্টও বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 32, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নুনি, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা
ভোর 5:45 থেকে দুপুর 12:47 পর্যন্ত। বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করলে আপনারা সুফল লাভ করতে বেশি মাত্রায় সফল হবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভালোবেসে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম দুঃখ, দুর্দশা, আর্থিক কষ্ট, দুশ্চিন্তা কেটে যাবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। সন্তানদের ভালো কাজের জন্য কিন্তু গর্ব করার সুযোগ পাবেন। সামাজিক পরিস্থিতির সঙ্গে সর্বদা খাপ খাওয়ানোর চেষ্টা করুন, মানিয়ে চলবার চেষ্টা করুন। যারা রিসেন্ট দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন অর্থাৎ দম্পতি রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের সঙ্গে বুঝে শুনে আচার আচরণ করার চেষ্টা করুন। আপনাদের সামান্য আচার আচরণের ভুলের কারণে কিন্তু অনেক মানুষই আপনাকে ভুল বুঝতে পারে। পিতামাতার সঙ্গে সর্বদা মিষ্টি ব্যবহার করার চেষ্টা করুন। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আত্মীয় স্বজনদের সঙ্গে আজ কিন্তু ভালো সম্পর্ক গড়ে উঠবে। নতুন করে এই সম্পর্ক আরও স্থাপন হবে, আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠবে। বিভিন্ন রকম পশু পাখি প্রাণীর পালনের ফলে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নিজের দ্বারাই আজ নতুন কোনো বিজনেস স্ট্যান্ড হয়ে যেতে পারে, যার ফলে কিন্তু নিজের ব্যবসাপাতিকে নিয়ে ভীষণ উত্তেজিত থাকবেন। অতিরিক্ত দুর্বলতার পয়েন্টগুলো কাউকে না দেখানো শ্রেয় হবে। কাছের কোনো বন্ধু আপনার আবেগের সুযোগ নিতে পারে, আবার আপনার দুর্বলতার সুযোগ নিতে পারেন। জ্যোতিষ চর্চা থেকে আজ ভালো আয় হতে পারে। বিলাসিতা বৃদ্ধি পাওয়ার ফলে আজ কিন্তু অনেক খরচও বাড়তে চলেছে। আয়ের পাশাপাশি খরচ তার তুলনায় বৃদ্ধি পাবে। বন্ধুরা, বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আজ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের অতিরিক্ত প্রতিভার প্রকাশ ঘটবে। পড়াশোনার ক্ষেত্রে তেমন কোনো মনোযোগ বৃদ্ধি না পেলেও কিন্তু স্বাভাবিকের তুলনায় আজ কিন্তু অল্প হলেও পড়াশোনায় মনোযোগ স্থির থাকবে। সৃজনশীল মনোভাবের জন্য অনেক শিক্ষক শিক্ষিকার কাছে আপনি প্রিয় হয়ে উঠবেন। বন্ধুরা, নাচের সঙ্গে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নাচের প্রতি একটা আলাদা রকম ফিলিংস তৈরি হবে, যার ফলে নিজেরা নাচের প্রচেষ্টা আরও বাড়াবেন। চর্চা আরও বাড়ানোর ফলে কিন্তু ভালো জায়গায় ভীষণ নাম করার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি খেলাধুলা নিয়ে জীবনে আজ বড় কিছু অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। যারা অনলাইনে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে চিন্তা বাড়তে চলেছে। বিভিন্ন রকম টেকনিক্যাল প্রবলেম দেখা দিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু আত্মীয় স্বজনদের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন। শ্বশুর বাড়ি থেকেও অনেক মানসিক সাপোর্ট লাভ করতে চলেছেন। পথে ঘাটে যানবাহনে চলাফেরার সময় কিছুটা হলেও সতর্ক থাকবেন এবং কোনো রকম ঝামেলা অশান্তিতে জড়াবেন না। সর্বদা দূরত্ব বজায় রেখে চলবেন। পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইছেন করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। ভ্রমণের ক্ষেত্রে আজ বাধা পড়ার সম্ভাবনা রয়েছে, তাই ভ্রমণের থেকে দূরে থাকার চেষ্টা করুন। বন্ধুরা, আজ কিন্তু ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক মধুর হয়ে উঠবে। প্রেমের ক্ষেত্রে অনেক রকম জটিলতা তৈরি হতে চলেছে। বন্ধু বান্ধবের কারণে কিন্তু আজ অনেক রকম সমস্যা তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। তৃতীয় কোনো ব্যক্তি এর সুযোগ নিতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 84, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:48:59 থেকে দুপুর 12:12:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্ট বক্সে জয় গণেশায় জয় লিখে যাবেন, যাতে করে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনাদের ভাগ্যের আরও উন্নতি ঘটে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি।
বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখে কোনো বিষয়ে ঝুঁকিপ্রবণ কাজ করতে গেলে আজ কোনো অঙ্গ ক্ষয় হতে পারে, কোনো অঙ্গে ভারী ধরনের চোট পেতে পারেন। তাই ঝুঁকিপূর্ণ কাজকর্ম করার আগে নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়াস করুন। স্ত্রীর কারণে মনে চঞ্চলতা তৈরি হতে পারে। নেগেটিভ চিন্তা ভাবনার কারণে অহেতুক মানুষজনের সঙ্গে আজ ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। নিজের বুদ্ধির বলে শত্রুদের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবেন। দুপুরের দিকটায় বাড়ির কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আজ বিশেষভাবে মনোযোগ দিয়ে যদি বিচার করেন, তাতে করে কিন্তু বাড়ির পরিবেশ শান্ত থাকবে এবং শুদ্ধ শৃঙ্খলবদ্ধ থাকবে। বাড়িতে অতিথির সমাগম হতে পারে। সন্ধ্যের দিকটায় দুঃসম্পর্কের কোনো অতিথির কাছ থেকে আজ কিন্তু দুঃসংবাদ পেতে চলেছেন। তাই নিজেকে আগের থেকে এই রকম খারাপ সংবাদের জন্য প্রস্তুত রাখাই শ্রেয় হবে। দিনের শেষ ভাগের সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কর্মচারীর ব্যাপারে আজ অতিরিক্ত কথা বলতে গেলে কিন্তু কর্মচারীর সঙ্গে অযথা ঝামেলা অশান্তি বাড়তে পারে। তাই নিজের ব্যবসাটি, নিজের জায়গাটি নিজেই বুঝে নেওয়ার প্রয়াস করুন। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে আজ মুক্তি পাবেন। বিকেলের দিকটায় আজ শপিংয়ের জন্য কিন্তু বেশ ভালো সময় রয়েছে। রাস্তাঘাটে যে কোনো দুর্ঘটনার কবলে পড়তে পারেন, তাই সেদিক থেকে সর্বদা রাস্তাঘাটে যাত্রা করার সময় ভগবানকে অনুসরণ করুন, রাধা গোবিন্দকে অনুসরণ করে যাত্রা করুন। তাতে করে সমস্ত রকম অসুবিধা, দুর্ঘটনার থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ অতিরিক্ত খরচ হওয়ার কারণে বিভিন্নভাবে মাইন্ড কিন্তু ক্ষিপ্ত হয়ে যেতে পারে। তাই নিজেকে শান্ত করার প্রয়াস করুন। সহযোগীপূর্ণ চিন্তাভাবনা মনোভাবের জন্য অনেক মানুষ কিন্তু আপনার প্রশংসা করবে। অপরিচিত মানুষের সঙ্গে আজ আপনাদের বন্ধুত্ব গড়ে উঠবে। সন্তানদের জন্য আজ প্রচুর পরিমাণের চিন্তায় মগ্ন থাকতে চলেছেন সকালের দিকটায়। ব্যবসায় বিকেলের দিকটায় ক্ষতি হওয়ার যোগ রয়েছে। বন্ধুরা, দ্বিতীয়তে মঙ্গল গ্রহ এবং ষষ্ঠতে শুক্র গ্রহের আধিপত্যের কারণে আপনাদের মধ্যে ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে এবং কম বেশি কোন জায়গায় কিভাবে কথা বলা উচিত, কিভাবে পরিমার্জিত হিসেবে নিজেকে প্লেস করা উচিত, সেই রকম একটা টেন্ডেন্সি কিন্তু খুব ভালো মাত্রায় থাকবে, যার ফলে সবার দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন। দুপুরের দিকটায় আজ ভ্রমণের জন্য পরিকল্পনা করতে পারেন। মধ্যাহ্ন ভোজন কিন্তু খুব ভালো হবে, যার ফলে বদহজম, গ্যাস এগুলো হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। তাই আগের থেকে মেডিসিন গ্রহণ করবার প্রয়াস করুন। বন্ধুরা, আজ সারা দিনটাই আধ্যাত্মিক বিষয়ে মনে শান্তি লাভ হবে। সৎসঙ্গে আজ অনেক কিছু অ্যাচিভ করতে সক্ষম হবেন। অনলাইন প্রোডাকশনে আজ ভীষণ ভালোভাবে সম্মানিত হতে চলেছেন। কনসালটেন্সি কিংবা এলআইসির এজেন্ট রয়েছেন যারা, তাদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। কর্মজগতে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, তবে সেইভাবে আপনার প্রতিভার কোনো কদর পাবেন না, যার ফলে কিছু হীনমান্যতায় ভুগতে পারেন। তবে নিজেকে সামলানোর চেষ্টা করুন। অযথা ডিপ্রেসডে চলে গেলে কিন্তু আপনারই ক্ষতি হবে। বন্ধুরা, খুব দরকারি কাজ যেগুলি রয়েছে সেগুলি সময় মাফিক করে ফেলাই বুদ্ধিমানের কাজ হবে। তাই সেগুলো সবার আগে করবার প্রয়াস করুন। কারোর কাছ থেকে আজ আর্থিক সাহায্য লাভ করতে চলেছেন। কাউকে যদি সাহায্য করার প্রবণতা থাকে কিংবা আপনার সাহায্যের যদি কারোর প্রয়োজন থাকে, তাহলে আপনি আপনার সাধ্য মতন সাহায্য করার প্রয়াস করুন। কখনোই অন্যের ক্ষতি কিংবা অন্যের অনিষ্ট করার কথা মাথাতেও আনবেন না, নচেত শনি মহারাজ ক্রুদ্ধ হতে পারে, যার ফলে সর্বক্ষেত্রে কিন্তু বহু বাধা বিপদের সম্মুখীন হবেন। তাই সবার আগে এগুলি মাথায় রেখে চলবেন। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 32, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় মুনস্টোন, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় হচ্ছে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে
জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। বন্ধুরা, রাধা গোবিন্দের আশীর্বাদে সমস্ত রকম বাধা অতিক্রম করতে সক্ষম হবেন। সমস্ত রকম নেগেটিভ চিন্তাভাবনা মন থেকে ত্যাগ দিতে সক্ষম হবেন।